মা বাবার সাথে কেন ভালো ব্যবহার করবা? এই মা বাবা তোমার দুনিয়া আসার মাধ্যম। এই দুনিয়াতে আমাদের আসার মাধ্যম হলো মা বাবা। এই মা বাবা আমাদের দুনিয়ায় আসার মাধ্যম। আমার বাবার এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ ওয়ারকার করিয়া করিয়া 40 দিন এরকমভাবে দীর্ঘ সময় লাগাইয়া আল্লাহ পাক আমার একটা অংশ, শরীরের অংশ তৈরি করলো, অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে 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 কমপ্লিট একটা মানব তৈরি করে দিলেন আমার মায়ের গর্ভের মধ্যে। এর নবীর উম্মতের দল, মা বাবা যদি না থাকতো তাহলে আমরা দুনিয়ার আলো বাতাস দেখতে পারতাম না। এ বান্দা, এখান থেকে বোঝা যায় আমরা যারা দুনিয়াতে এসেছি, আমি আপনি সবাই মা বাবা আমাদের দুনিয়ায় আসার মাধ্যম। জোরে বলেন ঠিক কিনা? মা বাবা আমাদের দুনিয়ায় আসার মাধ্যম। এজন্য আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আদেশ দিলাম তোমরা যেন তোমাদের পিতা মাতার সাথে সদ আচরণ করো। এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3টা গুণ যার মধ্যে থাকবে, 3 গুণে গুণান্বিত হবে। 3টা গুণ যার মধ্যে বিদ্যমান থাকবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহর রহমতের ছায়ার তলে প্রবেশ করবেন। শুধু তাই না, আমার রব জানাইয়া দেন, ওই ব্যক্তিকে আল্লাহ পরিশেষে জান্নাতের মেহমান বানাইবেন। 3 গুণের 1 গুণ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিফকু বিদ-দাঈফ। 1 নাম্বার গুণ, দুর্বলের প্রতি দয়া করা, ভালোবাসা, মোহাব্বত করা। যিনি আমার থেকে দুর্বল, যিনি আমার চাইতে ক্ষমতার দিক দিয়ে দুর্বল, টাকার দিক দিয়ে দুর্বল, বংশের দিক দিয়ে দুর্বল, নবী বলেন তোমার চাইতে যে ব্যক্তিটা দুর্বল তার প্রতি দয়া করা, তার প্রতি সহনশীলতা দেখানো, এই গুণটা যদি বান্দা অর্জন করতে পারো, আমার আল্লাহ জানাইয়া দেয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে রহমতের ছায়ার তলে প্রবেশ করাবেন, পরিশেষে তাকে জান্নাতের মেহমান বানাইবেন। কিন্তু বড় দুঃখ গো, আমাদের সমাজে, আমাদের দেশে যে ব্যক্তি যত দুর্বল, টাকার দুর্বল, ক্ষমতার দুর্বল, সন্তানাদির দিক দিয়া দুর্বল, ওই ব্যক্তিকে এলাকার মানুষ তাকে তত বেশি তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। যারা ক্ষমতাওয়ালা, যারা টাকাওয়ালা, যারা সম্পদওয়ালা, পাওয়ারওয়ালা, তারা তাদেরকে মানুষই মনে করে না। উল্টা হয়ে গেল না বিষয়টা? আল্লাহ রাসূল বলেন, তোমাদের চাইতে যে ব্যক্তি দুর্বল, ওই ব্যক্তির প্রতি দয়ার নজর দাও, আমি আল্লাহ তোমাকে রহমতের ছায়ার তলে তোমাকে বেষ্টন করে নেব, পরিশেষে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দিয়া দিব। এ বাবা, এই দুর্বলদের প্রতি দয়া কখন আসবে? কারণ আমি আপনি আজকে আমরা মানুষদেরকে, দুর্বলদেরকে, গরিবদেরকে, অসহায়দেরকে, হাত নাই, পা নেই, অঙ্গ প্রত্যঙ্গ নেই, এমন ব্যক্তিদেরকে আমরা মানুষই মনে করি না। এর একটা কারণ হলো, অনেক কিছু গবেষণা করে বুঝতে পারলাম, কারণ একটাই কারণ, আমার আপনার ভিতরে অহংকার ঢুকেছে। এই অহংকারে ভাব, আমি ভাব, আমি অমুক, আমার মতো টাকাওয়ালা কেউ নাই, আমার মতো কণ্ঠওয়ালা কেউ নাই, আমার মতো বড় বক্তা কেউ নাই,
আমার মতো বড় খতিব কেউ নাই, আমার মতো মাতাব্বর কেউ নাই, আমি এলাকার চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, এই যে আমি ভাব মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, আমি ভাবটা যদি দূর করতে পারো তাহলে তোমার মধ্যে ওই দুর্বলের প্রতি ভালোবাসা বৃদ্ধি হয়ে যাবে। এই অহংকারের বিষয় হাদিসে কুরসির মধ্যে আসছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল বলেন আল্লাহ বলেছেন। কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই অহংকার তো আমি আল্লাহর চাদর আর ক্ষমতা হলো আমি আল্লাহর পোশাক। এরে বান্দা, যারা জমিনের মধ্যে অহংকারী করে তারা আল্লাহ পাকের চাদর নিয়া টানাটানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এ দুনিয়ার মানুষ তোমরা এই জমিনের মধ্যে দাম্ভিকতার সাথে চলিও না, তোমরা এই জমিনের মধ্যে অহংকারের সাথে চলিও না, বিনয়ী হয়ে যাও। বিনয়ী যদি হতে পারো, বিনয়ী ব্যক্তিকে সবাই সম্মান করে, আমার আল্লাহ সম্মান দিয়ে দেয়। এ বান্দা, উদাহরণ দিতেছি বান্দা, আমরা লাউয়ের বিচি লাগাই, কুমড়ার বিচি লাগাই, কদুর বিচি লাগাই, যত বীজ বপন করি না কেন, ওই বিচির মাথাটা নিচের দিকে দিয়া মাটি দিয়া ঢেকে দেই। যদি ওই কুমড়ার বিচি, লাউয়ের বিচিটা উপরের দিকে মাথা দিয়ে দেওয়া হয়, অশ্বিনকালে ওইখান থেকে বীজ বপন হবে না। এজন্য বান্দা, অহংকারের ভাব, দাম্ভিকতা, এই জিনিসগুলা যদি আমার আপনার অন্তরে থাকে, বান্দা আমি আপনি যত আমল করব আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, সমাজের মানুষও আমাকে দাম দিবে না। যদিও ক্ষমতার কারণে, আপনার দাপটের কারণে মানুষ সামনাসামনি সালাম দেয়, আপনার প্রশংসা করে, আপনার থেকে আড়াল হয়ে গেলে ওই মানুষগুলো আপনার নামে দুর্নাম, আপনার নামে বদনাম, আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে, হাসি ঠাট্টা করে, কারণ আপনি তো ওই সম্মান আল্লাহর পক্ষ থেকে অর্জন করেন নাই। এর নবীর উম্মতের দল, এজন্য মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, মান তাওয়াযুআ লিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে বিনয়ী হয়ে যায়, আল্লাহ তাকে মানুষের কাছে দামি বানাইয়া দেয়। শুধু তাই না, আমার আল্লাহ জানাইয়া দেয়, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এই অহংকারে ভাবটা দূর করো। এই অহংকার যদি দূর করতে পারো, আমি আল্লাহ, মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, আল্লাহ তোমার ইজ্জত সম্মান সমাজে, রাষ্ট্রে, দেশের মধ্যে দামি বানায়া দিবে। এই রোগ, অহংকার একটা ভাইরাস, একটা রোগ। এই রোগ দূর করার ওষুধ আমাদেরকে শ্রবণ করতে হবে। বলে এই ওষুধ কি? ওষুধ খাইতে হবে, অ্যান্টিবায়োটিক আমাদেরকে খাইতে হবে। অহংকারের রোগ এটা সামান্য রোগ না, হিংসা রোগ, পরনিন্দা রোগ এটা সাধারণ কোনো রোগ না। এটা হলো কেমন যেন ওই ক্যান্সারের মতো রোগ। এই জন্য এটা সাধারণ ওষুধ খাইলে কাম হবে না, এটাকে অ্যান্টিবায়োটিক খাইতে হবে। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, অন্তরে অহংকার, এই অহংকার দূর করতে যদি চাও বান্দা, মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, এক নাম্বার হলো, যদি অহংকার দূর করতে চাও, বেশি বেশি সালাম প্রসার করতে শুরু করে দাও। এই সালামের মাধ্যমে অহংকার দূর হয়ে যায়। আপনার বড় শত্রু
মাসকে মাস বছরকে বছর কথা বলেন না, রাগ। সামনাসামনি হাঁটেন, একজন আরেকজনের দিকে তাকান না, কারণ অনেক দিন না কথা বলার কারণে লজ্জা চলে আসছে। আবার ভিতরে ভিতরে অহংকারে ভাবের কারণে আপনার মধ্যে হিংসা ঢুকে গিয়েছে। এ বান্দা, যদি আপনি আমাদের ওই মাদ্রাসায় পড়া টেবিলে আমাদের উস্তাদ নসিহত করতেন, এ বান্দা, যারা দেখবেন মা বাবাকে সন্তান সালাম করে না, মা বাবা সন্তানকে সালাম করতে লজ্জা পায়, শিক্ষক ছাত্রদেরকে সালাম দিতে লজ্জা পায়, ছাত্র শিক্ষকদেরকে সালাম দেয় না, এরকম মুরব্বীদেরকে ছোটরা সালাম দেয় না, ছোটরা মুরব্বীদেরকে সালাম দেয় না। বলে এটা কেন? বলে এটা কেমন যেন লাজুক লাজুক লাগে। এই লাজুক লাজুক হলো একটা রোগ, এটাই হলো বাবা অহংকার। এই অহংকার দূর করার জন্য সালাম দিতে হবে। আমাদের উস্তাদরা আমাদেরকে সুন্দর সিস্টেম শিখাইয়া দিছে। বলে 10-15 দিন 1 মাস পরে মাদ্রাসা থেকে বাড়িতে যাও, মাকে সামনাসামনি মোবাইলে সালাম দেওয়া যায়। এই মোবাইলে সালাম দিলে কোনো রকম কোনো কষ্ট লাগে না। এই মোবাইলের মাধ্যমে যদি আপনি মোবাইলের মাধ্যমে সালাম দেই, এই মোবাইলে সালাম দিলে লজ্জা লাগে না, কিন্তু যখন সামনাসামনি সালাম দেই কেমন যেন লজ্জা লেগে যায়। আমাদের উস্তাদ সুন্দর সিস্টেম শিখাইয়া দিছে। বলে প্রথম মাদ্রাসা থেকে যখন বাড়ির মধ্যে চলিয়া যাইবা, ওই বাড়ির মধ্যে গিয়া কেমন যেন চোখটা বন্ধ করে সালাম দিয়া দিবা। এরকম 1 দিন 2 দিন দিতে দিতে দেখবা শরম ভেঙ্গে যাবে, সালামের অভ্যস্ত হয়ে যাবা। এরে মুসল্লি, ইমামদেরকে সালাম দাও। এ যুবক, মুরব্বীদেরকে সালাম দিও। এরে পাবলিক, এরে নেতা, জনগণকে সালাম দাও। এই সালামের প্রসার যদি ঘটাইতে পারো, তাহলে তোমার ইজ্জত সম্মান বাড়ে যাবে। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, এই সালামের 2টা ফায়দা। 1 নাম্বার ফায়দা হলো বান্দা, এই সালামের মাধ্যমে হিংসা অহংকার তোমার দূর হইয়া যাবে। 2 নাম্বার ফায়দা হলো, এই সালাম যে ব্যক্তি বেশি বেশি সালাম দেয়, ওই ব্যক্তি আল্লাহর তত নৈকট্য লাভ অর্জন করতে পারে। তুমি যদি আল্লাহর নৈকট্য লাভ অর্জন করতে চাও, তাহলে সালামের প্রসারটা ঘটাইয়া দাও। ইমাম সাহেব, মুসল্লিদের সম্মান পেতে চাও, তাহলে তুমি ওই মুসল্লিদেরকে দেখার আগেই তুমি সালাম দিয়া দাও। ও মেম্বার সাহেব, তুমি যদি জনগণের থেকে সম্মান পাইতে চাও, তাহলে তুমি আগে আগে সালাম দিতে শুরু করো। আল্লাহর কাছে যদি দামি হইতে চাও, বান্দা আগে আগে সালাম দিতে শুরু করো। সালাম দিতে দেরি হবে, আমার আল্লাহ তোমার ইজ্জত বাড়াইতে দেরি করবেন না। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, পাঠ করেছি, 1 নাম্বার, এ বান্দা, আরিফকু বিদ-দাঈফ, দুর্বলের প্রতি দয়া করা, মায়া করা, ভালোবাসা। 2 নাম্বার গুণ অর্জন করতে বলেছেন, ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, 2 নাম্বার গুণ, তোমার মা বাবার সাথে সদ আচরণ করো। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, তোমার মা বাবার সাথে ভালো আচরণ করতে শুরু করে দাও। ভালো আচরণ যদি করতে পারো, মা বাবার খেদমত করতে পারো, মা বাবার দোয়াটা যদি নিতে পারো, এ বান্দা, আমার আল্লাহ জানাইয়া দেয়, বান্দা তোমার আল্লাহর আরশে রহমতের ছায়ার মধ্যে তোমাকে বেষ্টন করবে, আর তোমাকে পরিশেষে জান্নাতের মধ্যে দিয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, মা বাবার প্রতি কেন দয়া করবা, মা বাবার কেন খেদমত করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইহি। মা বাবার সাথে কেন ভালো ব্যবহার করবা? এই মা বাবা
তোমার দুনিয়া আসার মাধ্যম, এই দুনিয়াতে আমাদের আসার মাধ্যম হলো মা বাবা। এই মা বাবা আমাদের দুনিয়ায় আসার মাধ্যম। আমার বাবার এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ ওয়ারকার করিয়া করিয়া 40 দিন এরকমভাবে দীর্ঘ সময় লাগাইয়া আল্লাহ পাক আমার একটা অংশ, শরীরের অংশ তৈরি করলো, অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে 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 কমপ্লিট একটা মানব তৈরি করে দিলেন আমার মায়ের গর্ভের মধ্যে। এর নবীর উম্মতের দল, মা বাবা যদি না থাকতো তাহলে আমরা দুনিয়ার আলো বাতাস দেখতে পারতাম না। এই বান্দা, এখান থেকে বোঝা যায় আমরা যারা দুনিয়াতে এসেছি, আমি আপনি সবাই মা বাবা আমাদের দুনিয়ায় আসার মাধ্যম। জোরে বলেন ঠিক কিনা? মা বাবা আমাদের দুনিয়ায় আসার মাধ্যম। এজন্য আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আদেশ দিলাম তোমরা যেন তোমাদের পিতা মাতার সাথে সদ আচরণ করো। এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন। কেন এই মা বাবার সাথে সদ আচরণ করব? কারণ আমি আপনি আমার মায়ের যখন গর্ভের মধ্যে চলে আসি, আমার মা যখন বুঝতে পারে আমার এই গর্ভের মধ্যে আমার সন্তান, এরকমভাবে সন্তান আমার গর্ভে, আমার পেটের মধ্যে সন্তান, আমার মা কি পরিমাণ কষ্ট করেছে জানো? এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার চাইতে কেউ কষ্ট করে না। দুনিয়ায় যতদিন থাকবেন মা বাবার চাইতে কেউ বেশি কষ্ট করবে না, করেও নাই, করতেছে না। এর নবীর উম্মতের দল, মা বাবা কি পরিমাণ কষ্ট আমাদের জন্য করে। এর নবীর উম্মতের দল, আমরা এই দুনিয়ার জমিনে আসার আগে আমার মায়ের গর্ভে যখন ছিলাম, আমার মা খাইতে পারে না, বমি করে দেয়। সবাই আমার চাচি, আমার ভাবিরা, এরকমভাবে আমার মায়ের ভাবি, তারা দেওয়াররা, স্বামী সহ আমার দাদা দাদি সবাই একসাথে ঘরের মধ্যে খাইতে বসল। হঠাৎ করে আমার মা খাবারের প্লেটটা রেখে ঘরের মধ্যে চলে যায়। চলে যাওয়ার সাথে সাথে আমার দাদি দৌড়াইয়া চলে যায়, ও বৌমা, তুমি না সবাইকে খাবার প্লেট বাইরা দিতেছ, সবাইকে না খাবার বেড়ে বেড়ে দিতেছ, হঠাৎ তোমার কি হয়েছে? তুমি খাবার না বেড়ে দিয়ে খাবারে প্লেট রাইখা তুমি ঘরের মধ্যে চলে আসলাম। আমার মা ডাক দিয়া বলে, এরে শাশুড়ি আম্মা, শুনে নেন, আমি বর্তমানে যেই পথের যাত্রী, ও আম্মা জান, আপনি তো এই পথের যাত্রী ছিলেন। আমার পেটের মধ্যে কেমন যেন লাগতেছে। আর আমি যখন ভাতের প্লেটটা নিয়া ভাতের লোকমাটা যখন মুখের মধ্যে দিয়া দিব, ও শাশুড়ি আম্মা শুনিয়া নেন, আমার ওই ভাতের লোকমাটা মুখে দেওয়ার সময় কেমন যেন দুর্গন্ধ চলে আসে, আর আমার বমি বমি ভাব, আমি ওই কানের মধ্যে থাকতে পারি নাই। আমি কেমন যেন কাপড়টা আসল নাকের মধ্যে দিয়ে আমি ঘরের মধ্যে চলে আসলাম। আর এভাবে আমার সন্তানকে আমার গর্ভের মধ্যে ধারণ করতে থাকি। এর নবীর উম্মতের দল, ও এলাকার মানুষ, ও পদ্মার আড়ালের মাগো, ও যুবক ভাই, মা কি পরিমাণ কষ্ট করে। এই কষ্ট করেছে আমাকে আপনাকে দুনিয়ার আলো বাতানস দেখানোর জন্য। এটা আমি এরকমভাবে আপনাদেরকে বুঝাইতে দিতে পারবো না যুবক। একজন মা কি পরিমাণ ওই সন্তানের জন্য কষ্ট করেছে আমার মা বোনরাই ভালোভাবে জানে। জোরে বলেন ঠিক কিনা? আমার মা যখন আমাকে ওই মায়ের গর্ভের মধ্যে রেখেছেন, মায়ের হিমের মধ্যে রেখে রেখে আস্তে আস্তে বড় হইতেছি। 10 মাস 10 দিন পর্যন্ত মা আমাকে এই গর্ভে ধারণ করলো। আর হঠাৎ করে আমার মা ওই শ্বশুর বাড়িতে সারাদিন পরিশ্রমের কাজ করে। সারাদিন পরিশ্রম করার পর
রাত্রি যখন হয়ে যায় রে যুবক, আমার মা পিঠে ওই বিছানার সাথে পিঠটা লাগাইয়া দেয়। যখন বিছানার মধ্যে পিঠটা লাগাইয়া দেয়, কেমন যেন ঘুমটা চলে আসে। আমি ওই মায়ের পেটের মধ্যে লাথি মেরে দেই, আমার মায়ের ঘুমটা ভেঙে যায়। আর মা সারা রাত ঘুমাইতে পারে না, একাত ওকাত হয়ে যায়। পরের দিন আবার সংসারের কাজের মধ্যে লেগে যায়। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 14 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। শুধু তাই না, আমি আপনি ওই দুনিয়াতে আসার পর আমার মা আরো কি পরিমাণ কষ্ট করেছে জানো? আমার মা আমাকে 2টা বছর দুধ পান করাইছেন। এই 2টা বছর আমার মা ওই রাত্রিবেলা কোনো দিন 5-7 ঘন্টা টানা একবারে ঘুমাইতে পারে নাই। কারণ আমার মা ওই সন্ধ্যাবেলা যখন আমাকে নিয়ে যখন কাজকর্ম করে নামাজ পড়ে শুয়ে পড়েছেন, আর যখন আমি ঘুমাইয়া যাই আধা ঘন্টা 1 ঘন্টা পর যখন আমি আপনি ওই বিছানার মধ্যে প্রসাব করে দিই, আমার মা আমার পিঠের নিচে হাতটা দিয়ে দেখে কেমন যেন প্রসাব করে দিয়েছে। আমার মা ওই নিজের হাতে করিয়া ওই তেনাটা পাল্টাইয়া আর একটা শুকনা তেনা দিয়ে দেয়। আবার 1-1.5 ঘন্টা আধা ঘন্টা পরে আমি আবার পায়খানা করিয়া দেই। আমি ওই বিছানার মধ্যে পায়খানা করিয়া দেই। আমার মা কেমন যেন টের পায়, ঘুমটা ভেঙে যায়। আমার মা হাত দিয়া দেখে আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান পায়খানা করে দিছে। এই ভিজা এই ময়লা কাপড়ের মধ্যে রাখা যাবে না। আমার মা ওই তেনাটা সরাইয়া নতুন তেনা দিয়া পেঁচাইয়া আবার পরিষ্কার করিয়া পায়খানা পেশাব করি পরিষ্কার করিয়া আমার মা ওই ময়লাগুলো পরিষ্কার করি। ময়লা পরিষ্কার করার পর আমার মা আরেকটা নতুন কাপড় দিয়া দেয়। এইভাবে রাত্রে একাধিকবার তেনাগুলা চেঞ্জ করে ফেলে। আবার পেশাব করে আবার তেনা চেঞ্জ করে, আবার পায়খানা করে আবার তেনা চেঞ্জ করে। আবার মাঝে মধ্যে কান্না করে হাত পা গুলা নড়াচড়ি করি, কারণ কথা বলার শক্তি নাই। আমার মায়ের বুঝতে বাকি নাই রে যুবক, আমার বড় ক্ষুধা। আমার মা ওই ঘুমটা বাদ দিয়া কেমন যেন দুধ পান করাইল। এরকম ভাবে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস না রে বাবা, আমার মা 2টা বছর আমার মা আমার জন্য এরকম ভাবে রাত্রিবেলা তৃপ্তি সহকারে ঘুমাইতে পারে নাই। এই মা কি পরিমাণ কষ্ট করেছেন। আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার মধ্যে হকদার সবচাইতে বেশি কে? মায়ার নবী জানাইয়া দেয়, ও সাহাবী, তোমার মা সবচেয়ে বেশি হকদার খেদমত পাওয়ার। দ্বিতীয়বার আবার বলে, ও পয়গম্বর, তারপরে কে? মা আবার পয়গম্বর জানাইয়া দেয়, তোমার মা বেশি হকদার। তৃতীয়বার আবার প্রশ্ন করে, ও পয়গম্বর, আমার মা বাবার মধ্যে সবচেয়ে বেশি এরকমভাবে সেবা পাওয়ার হকদার কে? পয়গম্বর চতুর্থবার বলে, তোমার বাবা। এরকম ভাবে 3বার মায়ের কথা বলেছেন। এর নবীর উম্মতের দল, কারণ আমার মা এত পরিমাণ কষ্ট করেছে, এই পরিমাণ কষ্ট দুনিয়ার কেউ করে নাই, দুনিয়ার কেউ এই পরিমাণ কষ্ট করে নাই। এর নবীর উম্মতের দল, আজকে এই মাকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই, এই মায়ের উপর আমরা কত রাগান্বিত হইয়া কথা বলি, এই মাকে আমরা কত কষ্ট দিই। অথচ মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, এ নবীর উম্মতের দল, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার হলো জাহান্নাম। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাই তোমার জন্য জান্নাত,
জান্নাত, তোমার বাবাই হলো তোমার জন্য জান্নাত। ও নবী জানাইয়া দেয়, মদিনাওয়ালা নবী ভিন্ন হাদিসের মধ্যে জানাইয়া দেয়, রিদর রব্বি ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদাইন। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, তুমি যদি তোমার মা বাবার সেবা যত্ন করে 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 যদি তুমি মাকে খুশি করতে পারো, আমার আল্লাহ খুশি হইয়া যায়। আর যদি তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করিয়া তোমার মা বাবাকে এরকমভাবে নারাজ করে ফেলো, আমার আল্লাহও নারাজ হইয়া যায়। অতএব মা বাবা যদি খুশি হয়, আল্লাহও খুশি হইয়া যায়। আর মা বাবা যদি এরকমভাবে নাফরমানি, মা বাবার সাথে নাফরমানি করো, মা বাবা নাফরমানি হইলে, মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট হয়ে যায়, কষ্ট পেয়ে যায়। নবীর একজন সাহাবী আলকামা মৃত্যুর শয্যায়, কালেমা নসিব হয় না। আলকামার স্ত্রী পয়গম্বরের কাছে হাজির, মহিলা মানুষ দৌড়াইয়া যায়, ও পয়গম্বর, আপনার সাহাবী আলকামা বড় মৃত্যুর শয্যায় বড় কষ্ট উপভোগ করতেছে, তার জবান দিয়ে কালেমা নসিব হয় না। পয়গম্বর ডাক দিয়ে বলে, এরে হযরত বেলাল, কয়েকজন সাহাবা চলে যাও, ওই আলকামাকে কালেমার তালকিন দিয়ে আসো। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর আদেশ পাইয়া পাইয়া ওই আলকামার বাড়িতে গিয়া হাজির। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আলকামার সামনে জোরে জোরে কালেমা তৈয়্যিবা পাঠ করে, সাহাবা একরামও কালেমা তৈয়্যিবা পাঠ করে, যাতে করে সে জবানটা নড়াইয়া নড়াইয়া ওই বেলালের সাথে সাহাবীর সাথে কালেমা পড়তে পারে। কিন্তু না, কত চেষ্টা করার পরেও, শত চেষ্টা করার পরও ব্যর্থ, কালেমা পড়ে না। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই করুণ কাহিনী দেখিয়া ওই হযরত বেলাল পয়গম্বরের কাছে হাজির, দৌড়ায়, ও পয়গম্বর, আমরা সাহাবা একরামরা গিয়া 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 কালেমা তালকিন দিলাম, না না না, ওই আলকামা জবান দিয়া কালেমা আসে না। বহু চেষ্টা করার পরেও মায়ার নবী জানাইয়া দেয়, এরে বেলাল, ওই আলকামার মা বাবা কি বেঁচে আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলকামার বাবা বহুত আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তার একটা মা বৃদ্ধ বয়স, বার্ধক্যে পৌঁছে গেছে, বয়স্ক মাটা ঘরের মধ্যে আছে। মায়ার নবী ডাক দিয়া বলে, ও বেলাল, যাও যাও, ওই আলকামার মাকে আমি পয়গম্বরের কাছে নিয়ে আসো। সাহাবা একরাম হযরত বেলাল আলকামার মাকে গিয়া সালাম দেয়, ও আলকামার মা, পয়গম্বর আপনাকে সালাম জানাইছে। আলকামার মা নাটিতে ভর করে করে পয়গম্বরের কাছে হাজির। পয়গম্বর ডাক দিয়া বলে, আলকামার মা, আপনার সন্তান কেমন? আলকামার মা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার ছেলেটা বড় ভালো, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে, রমজানে রোজা রাখে, মানুষের প্রতি দয়া করে, বলে তোমার সাথে আচরণটা কেমন একটু জানাইয়া দাও। আলকামার মা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ওই আলকামা সমাজের সবার কাছেও যদি ভালো থাকে, আল্লাহর কাছেও যদি ভালো কাজ করিয়া থাকে, নামাজ যদিও যত টাইমে পড়ে, জিকির আজকার সুন্দরভাবে করে, কোরআন তেলাওয়াত কোনোদিন মিস করে না, এরকমভাবে আল্লাহর বিধানগুলা মানতে কোনো বিলম্ব করে না। কিন্তু পয়গম্বর, আমার সন্তান আমার সাথে বড় খারাপ আচরণ করে। ওই আলকামা তার এরকমভাবে তার বউকে চেয়ে পাওয়ারিটি দেয়, তার বউকে ভালোবাসে, আমি মার প্রতি খেয়াল রাখে না, আমি মায়ের কোনো সেবা যত্ন করে না, আমি মায়ের সাথে ভালো কথা বলে না।
আমি মার প্রতি তার কোনো ভালোবাসা নাই। ও পয়গম্বর, আমি তার উপর বড় নারাজ হইয়া গেলাম, আমার ওই সন্তানের প্রতি বড় কষ্ট রয়েছে। আলকামার মাকে ডাক দিয়া বলে, পয়গম্বর ডাক দিয়া বলে, এরে আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। বলে, না, অশ্বিন কালো আমার সন্তানকে মাফ করতে পারবো না। পয়গম্বর ডাক দিয়া বলে, এরে আলকামার মা, তোমার সন্তানটা কেমন যেন মৃত্যু সরজায় কেমন যেন আছে, কিন্তু তার ওই জবানের মধ্যে কালেমা আসে না। ও আলকামার মা, তুমি তাকে মাফ করিয়া দাও। আলকামার মা ডাক দিয়া জানাইয়া দেয়, ও পয়গম্বর, আমি অশ্বিন কালেও আমার এই সন্তানকে মাফ করতে পারবো না। আলকামার মা এই কথাটা বলার পর এরকম ভাবে আলকামার মা যখন জানাইয়া দিল, পয়গম্বর ডাক দিয়া বলে, এরে হযরতে বেলাল, যাও ওই লাকড়িগুলা নিয়ে আসো, বিশাল বড় আগুনের কুণ্ডে সাজাইয়া দাও। কারণ ওই আলকামা যদি এমন তো অবস্থায় মৃত্যুবরণ করে, জবানের মধ্যে যদি শেষ অক্ষরটা কালেমা তৈয়্যিবা না হয়, আমার আল্লাহ ওই আলকামা মরতে দেরি হইবে, ওই জাহান্নামের আগুনের মধ্যে পুড়তে দেরি হইবে না। এরে বেলাল, এই দুনিয়ার আগুনে পুরা ভালো, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই। আলকামাকে কেমন যেন আগুনের মধ্যে পুরার জন্য একটা পর্যায়ে রেডি করে ফেললো, ওই আগুনের মধ্যে ছেড়ে দিবে। আর আলকামার মা দিন 2 দিন না 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আমি আমার উদরের মধ্যে রেখেছি, আমি এই সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট নাই করেছি। আমি এই সন্তানের জন্য আমার জীবনটা বিলীন করেছি। এই সন্তানকে কেউ একটা ধমক দিলে আমি তার উপর ধমক দিয়েছি। এই সন্তান একবেলা না খেয়ে থাকবে, এটা কষ্ট সহ্য করতে পারি নাই। এই সন্তান কেমন যেন ভালো পোশাক পরবে না, ছিঁড়া পোশাক পরবে, আমি মা সহ্য করতে পারি না। আমি মা এই সন্তানের জন্য বালতি ভরা রক্ত ঝরাইছি। আমি এই সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। ও দুনিয়ার মানুষ, কোনো মা তার সন্তানকে তার চোখের সামনে পড়তে দেখতে পারবে না, এটাই স্বাভাবিক। আলকামার মা জানাইয়া দিল, ও পয়গম্বর, আমি এই আলকামাকে মাফ করে দিলাম। এ কথা বলতে দেরি আলকামার কাছে দৌড়াইয়া সাহাবা একরাম হাজির। তারা গিয়া দেখেন কালেমা শাহাদাত পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামা কালেমা পড়ে দিল। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি রবের গোলামি করবা, অন্য কারো গোলামি চলবে না, অন্য কারো উপাসনা চলবে না। আর তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার সাথে সদ আচরণ করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, তোমাদের ওই মা বাবার 2 জনের মধ্যে কোনো একজন যদি বার্ধক্যের মধ্যে পৌঁছে যায় অথবা 2 জনে পৌঁছে যায়, খবরদার খবরদার তাদের সামনে ধমক দিয়া কথা বলিও না, খবরদার তাদের সাথে বেয়াদবি করবা না।
কিন্তু সমাজের মধ্যে উল্টা আজকে আমরা বউ পাইয়া শ্বশুর শাশুড়ির সামনে যুবকরা যে পরিমাণ বিনয়ী হয়ে যায়, মা বাবার সামনে তেরকম কোনো বিনয়ী হই না। মনে রাখবেন, আমি আপনি এত সম্মানের চেয়ারে বসেছি, আপনাদেরকে কি বুঝাইবো, কি বলবো? আমার মনের মধ্যে বড় ভয়, আমার মা বাবা যদি আমাকে মাফ না করে আমি ওই আল্লাহর কাছে কি জবাব দিব, কোন জবাব দিব? কারণ এই বয়সে আমি আমার মাকে কত রাগ দেখিয়েছি, আমার বাবার সাথে কত ধমক দিয়েছি, কত রাগান্বিত হইয়া চোখ আংরাইয়া কথা বললাম। এ বাবা, কত মা বাবাকে কষ্ট দিয়ে ফেলেছি। এ বাবা, অভাবের সময় তাদের অভাবটা বুঝতে দেই না। এর নবীর উম্মতের দল, আপনাদেরকে কি বুঝাইবো? আমি নিজের কথা চিন্তা করলে মনে হয় আমার মা বাবা যদি মাফ না করে ওই আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। আজকে এত সম্মানের চেয়ার পেয়েছি, মানুষ এত সম্মান করে, হাজারো মুসল্লি পিছনে নামাজ পড়ে, ওই হাজার হাজার মানুষের সামনে বয়ান করি। আজকে মনে হয় নিজের ক্যারিয়ার না রে যুবক না। হে বাবা, আমার কোনো ইলম নাই, কোনো আমল নাই, আমার কোনো যোগ্যতাও নাই রে বাবা। আমি আল্লাহর কসম করে বলতে পারি, এই চেয়ারে বসার একজনই আমার মাধ্যম, আমার মা, আমার বাবা। তাদের দোয়ার বদলে আজকে আল্লাহ এত সম্মানের চেয়ার দিয়েছেন। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট ছেলে বাইজিতে মা, ছোট্ট ছেলে বাইজিত বুস্তামি, এক গ্লাস পানির বদলে হাত তুলে মা দোয়া করে, হাত তুলে মা দোয়া করে বাইজিতকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এর নবীর উম্মতের দল, আমার নিজের কাছে মনে হয় এই সম্মানের চেয়ার আমার মা বাবার দোয়া, মুরব্বীদের দোয়া, ওস্তাদের দোয়া। আমার কোনো ক্যারিয়ার নাই, আমার তেমন কোনো যোগ্যতা নাই। আমি এই মসজিদের মধ্যে, আমি ওই জায়নামাজের মধ্যে, মুসল্লির মধ্যে আমি ইমামতির দাঁড়াইয়া যাব, আমার কাছে মনে হয় এই যোগ্যতাটাও নাই। কিন্তু আমার মায়ের দোয়া, কারণ আমি যখন ওই ছাত্র জামানা থেকে ও এলাকার মানুষ শুনিয়া দাও, ও যুবক ভাই, ও পদ্মার আলের বাগব, ও বৃদ্ধ বাবা, পায়ে হাত দিয়া বলে যায়, ওই মায়ের সাথে বেয়াদবি করিও না, মায়ের দোয়াটা নাও। মায়ের যদি দোয়া করে বান্দা, তোমার সম্মান এই দুনিয়ার জমিনের মধ্যেও সম্মানের কোনো অভাব পড়বে না, আর আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। আর যদি মা বাবার বদদোয়াটা হইয়া যায়, কপালটা পুড়িয়া যাইবে। এ বাবা, দুনিয়াতে তুমি কোনো সফল
সাফল্য ব্যক্তি হইতে পারবা না। এই জমিনের মধ্যে যত সাফল্য ব্যক্তি তাকাও, কেউ মায়ের দোয়া বিহীন না, ওই মা বাবার দোয়ার বাহিরে কেউ এরকম ভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হইতে পারে না। এর নবীর উম্মতের দল মা বাবার কাছে কেমনে দোয়া নিবা? আমি ওই ছাত্র জামানা থেকে এর নবীর উম্মতের দল, আমি ওই ছোট্টবেলা থেকে যখন নাজরায় পড়ি, ওই ঢাকা ওই পল্লবীর মধ্যে একটা মাদ্রাসায় পড়তাম বাবা। 2-4 মাস 6 মাস পরে আমি যখন বাড়ির মধ্যে চলে আসতাম, এইরকম ভাবে বন্ধের মধ্যে বাড়িতে এসেছি, কারণ অনেক টাকা ভাড়া, প্রতি মাসে মাসে যাওয়ার কোনো সামর্থ্য ছিল না। ওইরকম ভাবে 2-4 মাস পর পর যখন বাড়িতে যায়, ওই বাড়িতে যাইয়া মায়ের কাছে দোয়া নেই। এর নবীর উম্মতের দল, এই বয়ানটা রেকর্ড হইতেছে, আমার মাও শুনতে পারবে, আমার এলাকাবাসী, আমার গ্রামের মানুষ দেখবে। এর নবীর উম্মতের দল, আমি প্রতিবার যখন ওই বাড়ি থেকে ঘর থেকে যখন মাদ্রাসায় যাওয়ার জন্য রওনা হয়েছি, আল্লাহর কসম করে বলি, মিথ্যা বলি না রে যুবক, কারণ যদি মিথ্যা বলে থাকি ওই কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহর কাছে কাঠগড়ায় হাজিরা দিতে হবে। এর নবীর উম্মতের দল, এই ভিডিওটা আমার মাকে দেখাইলে মাও সত্য কথা বলবে। আমি যখন প্রতিবার ওই মাদ্রাসায় আসার জন্য রওনা, আমি যেই কাজটা প্রতিবার করতাম, আমি আমার মায়ের ঘরের মধ্যে ঢুকিয়া যাইতাম। মায়ের ঘরের মধ্যে ঢুকিয়া মায়ের পা 2টা জড়াইয়া ধরেছি। আমি মায়ের পা 2টা জড়াইয়া ধরে বলেছি, মা, আমি সন্তান, রক্ত মাংস গড়া মা, কত ধমক দিয়ে ফেলেছি, কত রাগ দেখাইছি। ও মাই ঢাকার প্রতি রওনা হয়েছে। এ বাবা, এখনো খেদমত করি, এখনো চাকরির কর্মস্থলে যখন আসি বাবা, আমার স্ত্রীকে সন্তানদেরকে যখন নিয়ে আসি, এখনো বাবা, এখনো মিস করি না। আমি যতবার ওই বাড়ি থেকে আসি, আমার স্ত্রী ঘর থেকে বের হইয়া যায়, আমার সন্তানগুলো বের হইয়া যায়, ভাই বোন আগিয়ে দেওয়ার জন্য বের হয়, আমি সর্বপ্রথম মায়ের ঘরের মধ্যে চলিয়া যাই, ওই মায়ের পা 2টা জড়াইয়া ধরি। এর নবীর উম্মতের দল, আমার মার পা 2টা জড়াইয়া ধরে যখন আমি ওই মায়ের পা 2টা ধরে যখন মায়ের কাছে ক্ষমা চাই, আমার মা শোয়া অবস্থায় থাকলে মা এরকম ভাবে লাফ দিয়া ওইটা আমার মাথার মধ্যে হাত দেয়, আর মা বলে, না সন্তান না, আমি তোর জন্য বদদোয়া করি না, বরং আমি তোর ভালার জন্য দোয়া করি, আল্লাহ তোকে কবুল করুক, আল্লাহ তোকে দিনের জন্য কবুল করুক, যাতে করে তুই সারা দুনিয়ার মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছায় দিতে পারিস। আমার মা, আমি খেয়াল করে তাকাইয়া দেখি আমার মায়ের পা 2টা জড়াইয়া ধরতে দেরি, আমার চোখের পানি আসার আগে আমার মায়ের চোখ দিয়া পানি বের হইয়া যায়, আর কেমন যেন মাও নিজে অতৃপ্ত হয়ে যায়। আমার মা বিনয়ের সাথে বলে, সন্তান, তোদের হক আদায় করতে পারি নাই। এর নবীর উম্মতের দল, এ মরিশপুরের মুসলমান যুবক ভাই, আজকে আমরা মায়ের কাছে দোয়া নেই না, কারণ মনে করি আমি এরকম ভাবে মাস্টার্স কমপ্লিট করেছি, আমি এরকম ভাবে গ্রাজুয়েট পেয়েছি, আমার সরকারি চাকরি হবে। না রে বাবা, না, এই মায়ের দোয়ার বিহীন কেউ দুনিয়া সফল হইতে পারে নাই। আজকে আসো মায়ের দোয়াটা নিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ বনি ইসরাইল সূরা বনি ইসরাইলের মধ্যে জানাইয়া দেয়, 13 এবং 14 নং আয়াতের মধ্যে জানাইয়া দেয়, হে বান্দা, তোমরা তোমাদের মায়ের সাথে খবরদার ধমক দিয়া কথা বলবা না, বিনয়ের সাথে কথা বলবা, সহজ সরল ভাষায় কথা বলবা,
যেই ভাষাটা তোমার মা বুঝে ওই ভাষায় কথা বলবা। শিক্ষিত হইয়া ইংলিশ বলতে যাইও না, আরবি যাই না আরবি বলতে যাইও না, উর্দু যাই না উর্দু ভাষায় কথা বলিও না। ও প্রবাসী ভাই, ওই সৌদি আরব থেকে থেকে ওই আরবি ভাষা শিখিয়া শিখিয়া মা বাবার সামনে আইসা আরবি ভাষায় কথা বলিও না। এ বাবা, ওই ইংল্যান্ডের মধ্যে থাকিয়া ইংলিশ ভাষা শিখিয়া শিখিয়া মায়ের সাথে ইংলিশ ভাষায় কথা বলিও না। এর নবীর উম্মতের দল, মা বাবার সাথে দয়ার নজরে তাকাও। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, যে বান্দা যে সন্তান ওই মা চেহারার দিকে, যখন মা বাবার চেহারার দিকে দয়ার নজরে তাকাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে একবার তাকানোর পর একটা কবুল হজের সব আমলনামায় লিখে দিবে। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার সামনে যদি বারবার দয়ার নজরে তাকায় তাহলে কি বারবার হজের সব পাবো? মায়ার নবী জানাইয়া দেয়, ও সাহাবা একরাম শুনো, যতবার মায়ের দিকে তুমি নেক নজরে তাকাইবা, দয়ার নজরে তাকাইবা, আমার আল্লাহ ততবার হজের সব তোমার আমল নামায় দিবে। হযরতে মূসা কালিমুল্লাহ বনি ইসরাইলের পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন। পয়গম্বর ডাক দিয়া বলে, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে জান্নাত দিবেন, ওই জান্নাতের মধ্যে আমার সঙ্গিনী হবে কে, সঙ্গী হবে কে? আমার আল্লাহ জানাইয়া দেয়, এ মূসা, ওই জান্নাতের মধ্যে তোমার সঙ্গী যিনি হবেন তিনি হলেন একজন কসাই। সুবহানাল্লাহ। কসাই কারা? কসাইয়ের চরিত্র কেমন জানো? বলে মাংসর কথা বলে হাড্ডি দিয়ে দেয়, মাংসর কথা বলে চর্বি দিয়ে দেয়, ওজনে কম দেয়। এটাই হলো কসাইদের আসল স্বভাব। এর নবীর উম্মতের দল মূসা কালিমুল্লাহ আল্লাহকে প্রশ্ন করলেন, আয় আল্লাহ, দুনিয়াতে এত ভালো ভালো মানুষ থাকতে আপনি আমাকে ওই জান্নাতের মধ্যে একজন কসাইকে সঙ্গী বানাইলেন কেন? ও আল্লাহ, আমি জানতে চাই ওই কসাই কি আমল করে, আমি তাকে দেখতে চাই, কে সে সৌভাগ্যবান যিনি আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, অমুক বাজারের মধ্যে যাও, ও মূসা, যাও যাও, ওই কসাইয়ের চেহারা বর্ণনা দেয়, ওই কসাইয়ের ঠিকানা বলিয়া দেয়। মূসা পয়গম্বর ওই বাজারের মধ্যে গিয়া গিয়া আড়াল থেকে দূর থেকে ওই কসাইয়ের দিকে তাকাইয়া বড় ভালো নজর দিয়া তাকাইয়া দেখে। প্রথমে দেখতেছেন ওই কসাই মাপের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ওজনে কম দেয় না। কসাই কেমন যেন গোস্তর কথা বলে এরকম ভাবে হাড্ডি ভিতরে ঢুকাইয়া দেয় না। কসাই কেমন যেন চর্বি ভিতরের মধ্যে ঢুকাইয়া দেয় না। কসাই এরকম ভাবে ওই মাংসগুলা বিক্রি করতেছে, আর কিছু ভালো ভালো অংশ থেকে জিহ্বার মাংস, এরকম কলিজা, ভালো ভালো মাংসগুলা একটা পটলা করে ফেললো। সমস্ত গোস্তগুলা বিক্রি হয়ে গেল। কসাই এবার বাসার দিকে যাওয়ার জন্য রওয়ানা হয়ে গেল। কসাই বাসার দিকে যাওয়ার সময় ওই যে জিহ্বার মাংস, কলিজাগুলা, মেরুদণ্ডের ভালো 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 গোস্তগুলা একটা পটলার মধ্যে ঢুকাইছে, ওই পলির মধ্যে ঢুকাইছে। ওই পলিটা, ওই পটলাটা ব্যাগের মধ্যে ঢুকাইয়া নিল। মূসা পয়গম্বর ওই কসাই যখন বাসার দিকে রওয়ানা, ওই কসাইয়ের সাথে সাক্ষাৎ। মূসা ডাক দিয়া বলে, এরে ভাই, আমি হলাম একজন আগন্ত মুসাফির, আমি তোমার বাসায় একদিন মেহমান হইতে চাই। ওই কসাই ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, আপনি আমার বাসায় মেহমান হইতে পারেন। ওই মূসা নবীর উদ্দেশ্য ছিল ওই মাংসগুলো নিয়ে বাসার মধ্যে কি করে, বাসার মধ্যে গিয়ে কি সে বিশেষ আমল করে, যার কারণে আমার আল্লাহ আমি পয়গম্বরের সাথে তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। পয়গম্বর মূসা ওই কসাইয়ের পিছে পিছে হাঁটতেছে।
কসাই হাঁটতে হাঁটতে দূরে গিয়া তার ওই ঝুপড়ি ঘরের মধ্যে ঢুকিয়া যায়। মূসা কালিমুল্লাহ ঘরের মধ্যে ঢুকিয়া যায়। মূসা নবী একটা ঘরের মধ্যে প্রবেশ করে, আর ওই ঘরের মধ্যেই ওই কসাই ঢুকিয়া প্রবেশ করিয়া ফেলে। পয়গম্বর মূসা খুব খেয়াল করে, ওই কসাই ঘরের মধ্যে গিয়া ওই মাংসগুলো বের করে সুন্দর করে ধৌত করিয়া 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 আর মাংসগুলা সুন্দর করে ভুনা করে ফেললো, রান্না করে ফেললো। রান্না যখন কমপ্লিট হয়ে যায়, ওই কসাই এবার ওই মায়ের ঘরের মধ্যে ঢুকে, ঘরের মধ্যে কেমন যেন মূসা নবী দেখতে পাচ্তেছেন, একেবারে চামড়াগুলো হাড়ের সাথে লেগে গেছে, একেবারে বয়স্ক বৃদ্ধা একজন মহিলা। মূসা নবী ডাক দিয়া বলে, এরে ভাই ইনি কে? ওই কসাই ডাক দিয়া বলেন, ইনি হলেন আমার জন্মদাতা মা। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। पैगम्बर मूसा अलैहि सलातु वस्सलाम দেখতেছেন ওই কসাই মায়ের ঘরের মধ্যে ঢুকিয়া মা ওই বিছানার মধ্যে পেশাব করিয়া ফেলছে, পায়খানা করিয়া ফেলছে। ওই কসাই মায়ের ওই বিছানা যত ময়লা আছে হাত দিয়া পরিষ্কার করতেছে, সুন্দরভাবে পরিষ্কার করিয়া হাত পা মুখগুলা সুন্দর করে সাবান দিয়া ধুয়ে ওই কসাই আতর হাতের মধ্যে লাগায়, শরীরের মধ্যে লাগায়, কাপড়ের মধ্যে লাগায়, মায়ের শরীরে লাগায় দেয়, ওই বিছানার মধ্যে আতর লাগাইয়া দেয়। আর ওই রান্না করা ওই মাংসগুলা গোস্তগুলা ওই মায়ের মুখের মধ্যে নিজে হাত দিয়া তুলিয়া তুলিয়া খাবার মুখের মধ্যে লকমা দেয়। মা যখন ওই মাংসর ঝোলগুলা খায় আর বিড়বিড় করে মুখ দিয়া কি যেন বলে, মূসা পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, ও ভাই আপনার মা কি যেন মুখ দিয়া জবান দিয়া কি যেন বলতেছে, আপনি কি আপনার মায়ের ভাষাটা বুঝেন নাকি? ওই কাসাই ডাক দিয়া বলে, ও ভাই আমি আমার মায়ের ভাষা পূর্ণাঙ্গ বুঝি, কারণ আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমি না বুঝলে আমার মায়ের ভাষা কে বুঝবে? আমার মা কি বলতেছে আমি সুন্দরভাবে বুঝতেছি। মূসা নবী ডাক দিয়া বলে, এরে ভাই তোমার মা কি বলে জানাইয়া দাও। ওই কসাই ডাক দিয়া বলে, এরে ভাই আমার মা আল্লাহর কাছে দোয়া করতেছে, ও আল্লাহ আমি আমার সন্তানের প্রতি বড় খুশি, আমি আমার সন্তানের প্রতি বড় রাজি হইয়া গেলাম। এই জন্য মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, রিদর রব্বি ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদাইন। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, যদি তোমার মা বাবা সন্তুষ্ট হয় আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আর যদি তোমার মা বাবা তোমার উপর অসন্তুষ্ট হইয়া যায় আমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হইয়া যায়। মূসা নবীকে জানাইয়া দেয়, আমার মা আমার জন্য দোয়া করতেছে, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি রাজি আর খুশি হইয়া গেলাম, আল্লাহ গো আপনিও তার উপর রাজি খুশি হইয়া যান। দ্বিতীয় দোয়া করে, ও আল্লাহ আমার সন্তানকে জামানার পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহর সাথে ওই জান্নাতের মধ্যে একসাথে তুমি রাখিও। আল্লাহ এই দোয়া কবুল করেছেন।
মূসা নবী ডাক দিয়া বলে, এরে কসাই ভাই, আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করেছে। এই মায়ের দোয়া কবুলের বদলতে এ ভাই আমি আমার পরিচয়টা গোপন করতে চাইছিলাম, কিন্তু সম্ভব হইল না। শুনিয়া নাও, আমি সাধারণ কোনো মানব না, আমি হলাম জামানা পয়গম্বর মূসা কালিমুল্লাহ। তোমার মায়ের দোয়ার কারণে আমার আল্লাহ এত পরিমাণ রাজি আর খুশি হইয়া গেল। আমি মূসা সাথে এরকম ভাবে আল্লাহ তোমার মার উপর রাজি খুশি হইয়া গেছে। এজন্য আল্লাহ আমাকে তোমাকে দেখার জন্য পাঠাইছে। আর আল্লাহ তোমার মরার পরে তোমার জায়গাটা ওই জান্নাতের মধ্যে আমি নবীর সাথে করে দিবেন। সুবহানাল্লাহ। কাদেরে কুদ রত্তুদারি বরকামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুই মেরা নিগাহদার। এরে নবীর উম্মতের দল, এ যুবক ভাই, পা দুইটা গাইয়া দাও। এই পা ধরে ধরে বলবো, আর মা বাবাকে কষ্ট দিও না। মায়ের দোয়ার বিফলে তুমি কোনোদিন, মায়ের দোয়ার বদল ছাড়া তুমি কোনোদিন প্রতিষ্ঠিত হইতে পারো না। আজকে তোমাকে এত সম্মান করে, তোমার মতো আরেকজন মুফতি সাহেব কেন এত সম্মান পায় না? তুমি একজন ব্যবসায়ী, এত বড় ব্যবসায়ী হইলা, তুমি যেই পরিমাণ শ্রম দাও, যেই পরিমাণ মেধা খাটাও, ওর চাইতে বেশি খাটাই একজন ব্যবসায়ী কেন হইতে পারে না? তুমি সমাজের মধ্যে মাতাব্বর, তোমার মতো কথা বলনেওয়ালা অভাব নাই, সে কেন মাতাব্বর হইতে পারল না? তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি কোটিপতি হইয়েছ। আজকে দেখো তোমার সমাজের মধ্যে কোটিপতির অভাব নাই, কিন্তু এত সম্মানের মালিক হইল না। এর নবীর উম্মতের দল, মা বাবার দোয়া, উস্তাদের দোয়ার কারণে আজকে এত সমাজের মধ্যে সম্মান। তাই আসুন আমরা মা বাবার দোয়া নিয়ে নিয়ে জিন্দগিটা পরিচালনা করব। ওই মা বাবাকে পাইয়া, এ বাবা, ওই স্ত্রীকে পাইয়া আজকে মা বাবাকে ভুলিয়া যাও। আজকে অধিকাংশ স্বামী মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, কারণ হইল তার ঘরের বউ। জোরে বলেন ঠিক কিনা? এ সন্তান, তোমরা মা বাবার কদর বুঝবা না যতক্ষণ না তুমি মা বাবা হইবা। এ বাবা, মায়ের কদর তখন আরো বেশি বুঝতে পেরেছি যখন সন্তানের বাবা হইলাম। বাবা, এ বাবা, আসুন যারা আমাদের মা বাবা আছে তাদের সেবা যত্ন করব। এর নবীর উম্মতের দল, ওই বাবা কি পরিমাণ কষ্ট করেছেন আমার আল্লাহ, এজন্য তো বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ দয়া করতে বলেছেন মা বাবার প্রতি। আল্লাহ এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, মা বাবার সাথে দয়া দেখাইতে বলেছেন, মা বাবার সাথে ইনসাফ করতে বলেন না, ইহসান করতে বলেছেন। ইনসাফ কি বলে? আপনাকে কেউ একটা থাপ্পড় দিয়া দিল, আপনিও তাকে থাপ্পড় দিয়া দিলেন, বরাবর হইয়া গেল। আপনাকে কেউ একটা গালি দিল, আপনিও তাকে একটা গালি দিলেন, বরাবর। আপনাকে কেউ একজন 100 টাকা হাদিয়া দিল, আপনিও কয়েকদিন পরে তাকে 100 টাকা হাদিয়া দিলেন, এটা হলো বরাবর। আর ইহসান বলা হয়, বলে আপনাকেও কেউ এরকম ভাবে একটা থাপ্পড় দিল, আপনি তাকে মাফ করে দিলেন। আপনাকে কেউ গালি দিল, আপনি তার জন্য দোয়া করলেন, এর নাম হলো ইহসান। আল্লাহ বলে মা বাবার প্রতি আমি ইহসান করতে বলেছি, ইনসাফ নয়। কেমন ইনসাফ করবারে যুবক? কেমন মা বাবার সাথে ইহসান করবা? এর নবীর উম্মতের দল, আপনি যখন ছোট ছিলেন, আপনার বাবা যখন বাজারের মধ্যে যাওয়ার জন্য রওয়ানা, আপনি বাবার হাতটা ধরিয়া ফেলেছেন, বাবার ওই বাজারের ব্যাগটা ধরিয়া ফেলেছেন, ডাক দিয়া বলেছেন, ও আব্বু,
আপনি আমার জন্য ওই বাজার থেকে মজা নিয়ে আসবেন, জিলাপি নিয়ে আসবেন, আমার জন্য কুরমা নিয়ে আসবেন, আমার জন্য ফল ফলাদি বিস্কুট চানাচুর নিয়ে আসবেন। এর নবীর উম্মতের দল এই সন্তানের আবদারটা শুনিয়া বাবা বাজার সদাই করার পরে আর কোনো টাকা নাই, কেমন যেন সমস্ত টাকা শোধ হইয়া গেল, আর কোনো টাকা নাই। আর সন্তানের কথা মনে পড়িয়া গেল, সন্তান বলে দিয়েছে মজা আনার জন্য, জিলাপি আনার জন্য। বাবা এবার ওই জিলাপির দোকানের মধ্যে দাঁড়াইয়া থাকে। বাবা কেমন হয় এর নবীর উম্মতের দল, যার আজকে বাবা নাই সে বুঝে বাবা নামক বটগাছটা কি বড় দামি সম্পদ। আমার বাবা 2015 সালে বিদায় নিয়েছে। ওই বাবার কথা মনে পড়লে কেমন যেন দিলটা ফেটে যায়, আর সহ্য হয় না। মনে হয় বারবার বাবাকে যদি একবার দেখতে পারতাম, আর কোনো সময় ওই বাবাকে যদি একবার সামনে রাইকা বাবা ডাক দিতে পারতাম। সম্ভব না, সম্ভব না। হে নবীর উম্মতের দল, কি পরিমাণ ওই বাবা কষ্ট করেছেন। বাবা ওই দোকানের মধ্যে জিলাপির দোকানের সামনে দাঁড়াইয়া থাকে, সবাই কেমন যেন সদাই করিয়া করিয়া চলিয়া যায়। বাবা অনেকক্ষণ দাঁড়াইয়া থাকার কারণে লজ্জাটা একটু কমে যায়, ভেঙ্গে যায়। বাবা এবার দোকানদারকে ডাক দিয়া বলে, এরে দোকানদার ভাই, আমার সন্তান বাজারে আসার সময় আমাকে মজা আনার জন্য বলেছে, আমাকে জিলাপি আনার জন্য বলেছে। আমি বাজার করতে করতে সমস্ত টাকাগুলো শেষ হয়ে গেল। পরে মনে পড়ল আমার সন্তান তো মজা আনতে বলেছে, আমার কাছে আর একটা টাকাও নাই। আমি যদি এখন এই খালি হাতে বাড়িতে চলিয়া যাই, আমার সন্তানটা কান্না করবে, ঘুমাইবে না। আমি বাবা হইয়া ওই সন্তানের কান্না অশ্বিন কালেও সহ্য করতে পারবো না। ও ভাই, আপনি আমাকে কয়েকদিনের জন্য বাকি দিয়া দেন, আমি আপনার টাকাটা কয়েকদিন পরে এসে আমি আপনার টাকাটা পরিশোধ করে দিব। এরকমভাবে যখন ওই জিলাপির পটলাটা নিয়ে যায়, গিয়া দেখে সন্তানটা কান্না করে 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 বিছানার মধ্যে ঘুমিয়ে গিয়েছে। বাবা ওই আমার আপনার মাথার মধ্যে হাতটা বুলাইয়া বুলাইয়া কেমন যেন ডাকে, ঘুমটা ভাঙ্গে না। ওই জিলাপির পটলাটা বাবা বালিশের পাশে রাইকা ঘুমাইয়া যায়, আর আমি আপনি ঘুম থেকে উঠিয়া এরকম ভাবে ওই পটলাটা নিয়ে খুশি ঠালায় খায় আমার বাবা এনেছে। মা বাবা তোমার বার্ধক্যে পৌঁছেছে। স্ত্রী বলছে ইলিশ মাছটা আনো, স্ত্রী বলেছে মাছ মাংস আনো। আমার বাবা আসবে, আপনার শ্বশুর শাশুড়ি আসবে, অনেক সদায়ের লিস্টটা দিয়া দিল। আপনি একটু মায়ের কাছে যান। ও মা, ও বাবা, অনেক কিছুর লিস্ট করছি, বলেন আপনার এবার কি চাহিদা, আপনার জন্য কি আনতে হবে। এর নবীর উম্মতের দল অনেক স্ত্রী আছে, ওই বাজারে যাওয়ার সময় স্ত্রী লিস্টটা দিয়ে দেয়, কিন্তু মা বাবার যদি একটা কোনো জিনিস আনে ওই স্ত্রী সহ্য করতে পারে না। আপনি মাকে জিগাইবেন, মা তোমার কি খাইতে মন চেয়েছে বলেন। আপনার কি আপেল খাইতে মন চেয়েছে, না কমলা খাইতে মন চাইছে, না বেদনা খাইতে মন চেয়েছে, না পেয়ারা খাইতে মন চাইছে। এরে সন্তান, তোমার হক হইল তোমার মা বাবা যেটা খাইতে চাইবে টাকা না থাকলেও ব্যবস্থা করে খাওয়াইবা। তোমার বাবা একটা খাওয়াইছে, তুমি দুইটা খাওয়াও, এর নাম হলো ইহসান। তোমার বাবা একটা কাপড় দিছে মাসে, তুমি দুইটা দাও, এর নাম হলো ইহসান। তোমার বাবা প্রতি বছর ঈদের সময় একটা কাপড় দিয়েছে, তুমি ঈদের সময় একটা কাপড় দিবা না বাবা, একটা দিলে তুমি হয়ে যাবা ইনসাফ। আল্লাহ তো ইহসান করতে বলেছে, যদি একটা দাও ইনসাফ হবে, তুমি যদি অধিক পরিমাণ দাও বান্দা তাহলে হয়ে যাবে ইহসান। আল্লাহ বলেন, বান্দা এ সন্তান মা বাবার প্রতি ইহসান করো। এখন যাদের মা বাবা নাই, বেঁচে নাই, বলবেন হুজুর মা বাবা যদি থাকতো ওই মায়ের পাটা দইরা দইরা দোয়া নিতাম, মার কাছে ক্ষমা চাইতাম। এর নবীর উম্মতের দল, ও হুজুর এখন আমার মা দুনিয়া থেকে বিদায়,
দেয়, আমার রাসূল পয়গম্বর জানাইয়া দেয়, আল্লাহ জানাইয়া দেয়, হে বান্দা তোমার যদি মা বাবা ওই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আর তোমার যদি কোনো কষ্ট লেগে থাকে, যাও যাও ওই মা বাবার কবরটা প্রতি সপ্তাহে একবার জিয়ারত করিয়া নাও। আর মায়ের জন্য হাত দুইটা তুলিয়া বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ জানাইয়া দেয়, মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, এই দোয়াটা পড়ে যদি কোনো সন্তান এক ফোঁটা চোখের পানি ওই মা বাবার জন্য সারিয়া দেয়, চোখের পানি নাকের ডগায় আসার আগে মা বাবাকে আল্লাহ মাফ করে দেয়। মা বাবার জন্য দোয়া করো আর তালাশ করো তোমার মা বাবার জীবদ্দশায় বন্ধু বান্ধব ছিল কে, তোমার বাবার বন্ধু ছিল, তোমার মার বান্ধবী ছিল কে, ওই বন্ধুর সাথে বান্ধবীর সাথে বাবার বন্ধুর সাথে মায়ের বান্ধবীর সাথে গিয়া তুমি সালাম দাও, ভালো মন্দ জিগাও, তাদের খোঁজ খবর নাও। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, তাহলেই তোমাদের ওই মা বাবা আল্লাহ তোমাদেরকে মাফ করতে পারেন। মা বাবা যদি আর বেঁচে না থাকে তাহলে মা বাবার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সাথে ভালো আচরণ করেন, তাদের খোঁজ খবর নেন এবং সপ্তাহে একদিন হলেও মা বাবার কবরটা জিয়ারত করেন। আর প্রত্যেক নামাজের পর যখন মনে পড়ে যায় তখনই সাথে সাথে মা বাবার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে মা বাবার হক কিছুটা হলেও আদায় হবে ইনশাআল্লাহ। যে কথাগুলা বললাম আমাকে আপনাকে সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।